বছর 20 আগের কথা। আমাদের নার্সারি লাগোয়া একটা ভাঙাচোরা মন্দির আছে না, ওটাতে তখন নিয়মিত পুজো অর্চনা হতো। ওই মন্দিরের যিনি পুরোহিত, এখন বয়স হয়ে গিয়েছে, চোখে ভালো দেখতে পান না, প্রস্টেটের সমস্যা, যাকে ওর বেশ নাম ডাক ছিল। মন্দিরে বেশ ভিড় হতো, আর ওর কাছে ওর 2 বাপমা মরা ভাগ্নি থাকতো, তাদেরই একজন মনোরমা। প্রতি পূর্ণিমা রাতে নাচে যে, তাই তো? একদম ঠিক। তো সেই মনোরমার দিদি হচ্ছে তরুলতা, আর তারই নামে তরুলতার দিঘি। খুব অল্প বয়সে মারা গিয়েছিল বুঝি? হ্যাঁ, কিন্তু কোনো অসুখ বিসুখে নয়। ও, তরুলতাকে খুন করা হয়েছিল। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম শি ওয়াজ ক্যারিং। ইস, মানুষ এত নিষ্ঠুরও হয়? খুনি ধরা পড়েনি? না, তবে একজনকে সন্দেহ করা হয়। প্রহ্লাদ, রাইট? প্রহ্লাদ কে ছিল? প্রহ্লাদ সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। ছেলেটা কোনো রকমে জলে ডুবতে ডুবতে প্রাণে বেঁচে যায়। পুরোহিত মশাই টোটকা জানতেন, ফার্স্ট এড আর কি। তিনি কোনো রকমে শুশ্রূষা করে প্রহ্লাদকে প্রাণে বাঁচান। আপনি এত সব কি করে জানলেন? 12 বছর এই নার্সারির সঙ্গে যুক্ত আছি। এখন তো তাও অনেক কমে গেছে। আগে প্রথম যখন কারোর সঙ্গে কথা হতো, তখন সবাই এসেই, মানে ধরুন বিশ্রাম করতে বসা দিনমজুর বিড়ি টানতে টানতে, কিংবা লোকাল কোনো কাস্টমার ফুলের চারা কিনতে এসে ওই একটা কেস নিয়েই কথা বলতো। তরুলতার কেস, সেনসেশনাল স্টোরি তো। এক সময় এত শুনেছি যে মনে হয় ঘটনার সময় আমিও এখানে ছিলাম। প্রহ্লাদের কি হলো? প্রহ্লাদ সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। আশ্রিত প্রহ্লাদ তরুলতার অ্যাডভান্টেজ নিয়ে তাকে খুন করে পালায়। সেটা অবশ্য অনেক পরের ঘটনা। প্রহ্লাদ যখন এসেছিল তখন ওর বয়স কত হবে, ওই বড়জোর 12-13। তরুলতা আরো ছোট। ওদের বাড়িতে পুষি থাকতো প্রহ্লাদ। আর ঘটনাটা যখন ঘটে তখন তরুলতার বয়স অ্যারাউন্ড 18-19। তরুলতা খুন হবার মাস কয়েকের মধ্যেই বেশ কিছু অল্প বয়সী ছেলে, লোকাল রাখাল টাকাল আর কি, গ্রাম্য ভাবটা তখন আরো বেশি ছিল, এই দিঘিতে ডুবে মরে। স্নান করতে নেমেছিল। ডান পিঠে ছেলে সব লুকিয়ে চুরিয়ে সাঁতার কাটতে নেমেছিল। সেই থেকে তরুলতার দিঘি। লোকের বিশ্বাস এই দিঘিতে দহ আছে, আর সেখানে তরুলতা থাকে। কোনো পুরুষ মানুষ এই দিঘির কাছে একলা এলে তাকে ডুবিয়ে মারে। বাবা গো, এসব শুনলেই কেমন গা ছমছম করে। এইখানটা আমার দিদির হাতের কাজের চুড়িগুলো ভেঙে পড়েছিল চারিদিকে, আর একটা ব্যাগ ভর্তি কাপড় চোপড়। ওই শয়তানটা বিয়ের লোভ দেখিয়ে এখানে নিয়ে এসে খুন করেছিল। চলো ফেরা যাক। তাহলে কি বুঝলেন? ভূত টুত কিছুই নেই, রয়েছে শুধু কতগুলো গুমড়ে মরা নষ্ট হয়ে যাওয়া জীবন। পরকাল বলে কিছু আছে কিনা জানি না, যদি থাকে তাহলে আমার দিদি কেমন আছে তাও জানি না। শুধু আমি, মামা, আমরা কিন্তু কেন? কেন কি? কেন খুন করেছিলে আমার দিদিকে ভক্ত প্রহ্লাদ ঘোষাল? নাকি ভিকি ঘোষ বলবো?
কেন ফিরে এসেছো এখানে? কোন সর্বনাশা বন্দি নিয়ে ফিরে এসেছো? কেন স্বেচ্ছায় ফাঁদে পা দিলে তুমি? চিনতে পেরেছিস তাহলে চুটকি? খবরদার, খবরদার, তুমি ওই নামে আমাকে ডাকবে না। একটু ওই খেলাটা না দেখালে তোমাকে তো চিনতেই পারতুম না। আমায় চিনতে পেরে পট্ট অতটা আপসেট হয়েছিল। কোয়াইট আ ফিনোমিনাল প্রাউডেস আই মাস্ট সে। আমাকে চিনতে পারা সহজ নয়। আই হ্যাভ ডান এ নোজ জব। অপারেশন করিয়ে নাকটা অন্যরকম করিয়ে নিয়েছি। সারাটা জীবন তো পালিয়ে বেড়াচ্ছি। কিন্তু শেষ রক্ষা আর হলো কই? তোমার না জলে ভাঁড়া? একবার তো মরতে মরতে বেঁচেছিলে। তুই আমায় মারতে চাইছিস? তাতে তো আমার কাজটাই সহজ হয়ে যাবে। মার না। কতবার যে সুইসাইড করতে গিয়েছি। দেখাবো হচ্ছে, হ্যাঁ? দিদিকে মেরেছিলে কেন বলো? কি ক্ষতি করেছিল তোমার? তোমাকে ভালোবেসেছিল, এই তার অপরাধ ছিল? তরুলতাকে আমি মারিনি। কি? তরুলতাকে আমি মারিনি। চমৎকার। এত বছর ধরে পালিয়ে পালিয়ে বেরিয়ে এখন ফাঁদে পড়ে গিয়ে বলছো আমি মারিনি। তুই জানতে চাইছিলি না আমি কেন ফিরে এসেছি, কেন স্বেচ্ছায় ফাঁদে পা দিয়েছি? সারাটা জীবন যেখান থেকে পালিয়ে বেড়াই না কেন, আমার দুঃস্বপ্নের আমার পিছু কখনো ছাড়ে না। অনেক চেষ্টা করেছি রে। ওদেশে অনেক থেরাপি, কাউন্সিলিং এর ভালো ভালো ব্যবস্থা আছে, কিন্তু কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। তাই ফিরে আসার চান্সটা না নিয়ে পারলাম না। আমার দুঃস্বপ্ন থেকে যদি মুক্তি পাই। কিসের দুঃস্বপ্ন? একটা কচি মেয়েকে মাথা ঢুকে মেরে ফেলার দুঃস্বপ্ন? সেটা বলবো তোকে। আমি বুঝতে পেরেছি, এছাড়া আমার আন্ডারস্ট্যান্ড নেই। I have to face the truth. That's my only chance of redemption. আচ্ছা, তোর মামিমার কি হয়েছিল বলতো? তা তো জানি না। শুনেছিলাম রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, আর ফেরেনি। বাবা, পুরুতের বউ এত রাগী যে বাপের বাড়ি গিয়ে আর ফিরলই না। নিজের ছেলের পর্যন্ত খোঁজ নিল না। কি বলতে চাইছো? আমি যখন ওখানে থাকতাম কে কোথায় শুতো মনে আছে? তার সঙ্গে দিদির খুন হয়ে যাওয়ার কি সম্পর্ক? আছে সম্পর্ক, বল না।